এখন সকাল 5:30 বাজে। তপোবনে আজকে আকাশটা মেঘলা। ভাগীরথী সিস্টার্স, মাউন্ট শিবলিং, পিছনে দেখা যাচ্ছে মাউন্ট মেরু, আর এদিকে নন্দী পর্বত। মাউন্ট শিবলিং এর সামনে নন্দী পর্বত একদম এক্সাক্ট শেপটা যেন সত্যি নন্দীর মতো। আর এটা আমাদের কজনের টেন্ট। দূরে মনি বাবার আশ্রম, এই চলছে আকাশ নদী। এই যে এখানে রয়েছে ছোট্ট একটা টিনের ব্রিজ, এই ব্রিজ পার করে ওইদিকে যেতে হবে। আমরা মনি বাবার আশ্রমে যাচ্ছি সকালে 5:30 একেবারে তো মাউন্ট শিবলিং এর পায়ের কাছে ওনার আশ্রম। এই আমরা এসেছি মনি বাবার আশ্রমে। আমরা 3 জন। আজকে মেঘলা আছে, আকাশ ক্লাউডি। এত সকালে বাবাজির কপাট বন্ধ, বাইরে থেকে দেখে হয়তো চলে যাবো। ওই পাহাড়ের থেকে নেমে আসছে আকাশগঙ্গা। বলা যায় আকাশগঙ্গার উৎসস্থল দেখতে এলাম আমরা। এগিয়ে নিচে নেমে পাহাড় থেকে নামছে হালকা পাতলা ঝুড়ি ঝুড়ি জল, আর এখানে ক্রিস্টাল ক্লিয়ার জলটা, প্রতিটা নুড়ি পাথর দেখা যাচ্ছে। অত ডিপও নয়, তার মানে ওই দিক থেকে আরেকটা, এই দুটো ঝোড়া, একটা এই দিক থেকে আসছে আর একটা ওই দিক থেকে আসছে। ঠিক পাদদেশ শিবলিং সামনে। ক্যামেরায় যতটা দেখে মনে হচ্ছে শিবলিং কিন্তু একদম আমার ঘাড় ব্যাকা হয়ে যাচ্ছে পুরো তীর দেখে। মানে সত্যি, মানে একদম আমরা শিবলিঙ্গের পায়ে পা ছুঁয়ে ফেরত যাচ্ছি বলা চলে। এখন দুটো
দুদিকের জল যখন এক হয়ে যাচ্ছে তখন সামনে এগিয়ে নদীটা একটু ডিপ হয়ে যাচ্ছে। এত সুন্দর জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবো ভাবিনি। শরীর সাথ দেবে, ইচ্ছা শরীর সব কিছু একসাথে হয়ে পরিপূর্ণ। এই জল দিয়েই আমাদের রান্না খাওয়া হচ্ছে। এই সামনে এগিয়ে চলে যাচ্ছে। এইটা আমরা আমাদের ক্যাম্প সাইট থেকে অনেকটা দূরে, প্রায় 1 কিলোমিটার খানেক দূরে ক্যাম্প সাইট, মানে এখান থেকে দেখা যাচ্ছে না। এখান থেকে পাহাড়টা টপকে গিয়ে ওইখানে ক্যাম্প সাইটটা। আজকে আকাশ যেহেতু মেঘলা, সানরাইজটা আমাদের মিস হয়ে যাচ্ছে, কিন্তু যাই হোক আস্তে আস্তে আকাশে সূর্যের দেখা পাওয়া গেছে। এখন বাজে 8:30। আমরা ব্রেকফাস্ট করলাম, চা খেলাম, ফ্রেশন আপ হলাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি গোমুখের উদ্দেশ্যে। আমাদের টিমের মেম্বার্সরা অনেকটা এগিয়ে গেছে। আকাশগঙ্গার ধার দিয়ে হেঁটে চলেছি। শহরে বসে শুধু ভাবতাম যে এমন একটা দিন আসবে আকাশগঙ্গায় কি জানি জল থাকবে না, হয়তো শুকনো গতি থাকবে না, কিন্তু একেবারে মন ভরিয়ে দিয়েছে। ওই ঢালুটা দিয়ে নিচে নেমে আমরা চলে যাব। সেই বোল্ডার জোন ক্রস করে গোমুখ হয়ে আজকে থামবো আমরা গিয়ে ভুজবাসাতে। এইখান থেকে আমাদের নামা শুরু। আকাশগঙ্গাও নেমে চলেছে পাথরের ওপর দিয়ে তীব্র গতিতে। আকাশগঙ্গা নিচে নামছে, আর এই আমাদের নিচে যাওয়ার রাস্তা। যত দেখি কিছুতেই আশ মেটে না। শিবলিঙ্গকে শেষবারের মতন দেখে এখন আমরা এগিয়ে চলেছি। কিছুটা পথ নেমে এসে ঠিক টিপটা দেখা যাচ্ছে, আর নিচে নামার রাস্তাটা দেখাই। এই হচ্ছে যাওয়ার রাস্তা। হঠাৎ করে কি জানি হলো, পায়ে পা আটকে পুরো আমি রোলের মতন গড়িয়ে পড়ে গেলাম। কাছাকাছি কেউ ছিল না, যাই হোক
গা হাত পা ছেড়ে উঠলাম। উঠে দেখি প্যান্টের ভেতরে কেমন শিরশিরানি, কি না রক্ত পড়ছে। নিয়ে ব্যাগটা নামিয়ে দেখি জলের বোতল নেই যে ধোবো। যাই হোক, বোতলটা কোথাও একটা পড়ে গেছে। যাই হোক, ভাবলাম আকাশগঙ্গার জল দিয়ে ধুলাম, ধুয়ে ব্যাগ থেকে ব্যান্ডেড বার করলাম। কিন্তু ততক্ষণে আমাদের গাইড প্রদীপ চলে এসছে, এসে আমার পুরো ব্যান্ডেজ করে বেটাডিন লাগিয়ে, তুলো দিয়ে, স্টিকি প্লাস্ট লাগিয়ে হাঁটুটাকে মেরামত করে দিল। থ্যাঙ্কফুলি ওপর থেকে 3 জনের একটা টিম আসছিল, তারা জলের বোতলটা পেয়ে আমাকে আবার দিয়ে গেল। যিশু, ওয়াটার পাইপটা সামনে নে, নাহলে পেছনে আটকে যাবে। সামনে নিয়ে নে, নিজের সামনে নিয়ে নে। ওইখানটায় রকফল হচ্ছে, বালি উঠছে। আর এই পাহাড়টা তপোবন থেকে যে নেমে এলাম, পুরোটাই ঝুড়ো বালির পাহাড়, হড়কে যাচ্ছে শুধু। একটা মানে সাবধান না হলে পুরো গড়িয়ে নিচে। এখনো লোকেরা নামছে। আমরা ওই পাহাড় থেকে নেমে, পেছনে শিবলিঙ্গ দেখা যাচ্ছে, নেমে আমরা চলে এসেছি একেবারে রিভার বেডে। সামনে গোমুখ। এগিয়ে যাচ্ছি গোমুখের দিকে। গোমুখের ঠিক মাথার ওপর দিকে গঙ্গোত্রী গ্লেশিয়ার। মানে কি যে ঝুড়ো বালির রাস্তা, মানে বলা যাবে না। খুব কষ্ট হয়েছে নামতে। মানে স্ট্রং কাফ মাসলস না হলে, সে আমার নেই, তাই জন্যই কষ্ট হয়েছে। চাই আর একটু কাছে যাই। গ্লেশিয়ার ভেঙে পড়লো। এখানে সারাদিন বসে থাকলে একটু 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 করে গ্লেশিয়ারটা ভেঙে পড়ছে, খারাপ লাগে খুবই। এটাও এতই ঝুড়ো পাথর যে অনবরত হাওয়ার জন্য পড়ছে। পুরোটা রকফল জোন, পুরো হাওয়াটা পুরো ধোঁয়াশা হয়ে রয়েছে, ওটা ধুলো। আমরা গোমুখকে পেছনে রেখে অনেকটা এগিয়ে এসেছি। এখান থেকে আর গোমুখ দেখা যাচ্ছে না, ভাগীরথী সিস্টার্স দেখা যাচ্ছে। আর শিবলিঙ্গ মেঘের পেছনে আপাতত। আমাদের রাস্তা সামনের দিকে।
ভুজবাসা থাকা হবে। একটু আস্তেই এগোচ্ছি, কেন কি এক্ষুনি রিসেন্টলি জানতে পারলাম যে ওই যে রিভার ক্রস করার জন্য যে ট্রলিটা আছে সেটা রিপেয়ার হচ্ছে। এত দুর্গম পথে যিশু সুস্থ, আমি সুস্থ, যিশু ঠিকভাবে পারাপার করেছে, আমিও ঠিকভাবে নামতে পেরেছি, এটাই ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ। चलो तो हम लोग आगे चलते हैं। শেষবারের মতন পেছন ফিরে ভুজবাসাকে তাকিয়ে দেখা, আবার হয়তো ভাগ্যে থাকলে আবার আসবো। এবারের ট্রিপটা খুবই ভালো কাটলো, সাকসেসফুল। এতেই আমি ভগবানের কাছে ভেরি ভেরি থ্যাঙ্কফুল। গঙ্গোত্রীর চেকপোস্ট এটা। এখন বাজে দুপুর বোধহয় 1:30 বাজে। 1:30 অবধি আমরা ভুজবাসা থেকে গঙ্গোত্রী ঢুকে গেলাম।